গুড ইভিনিং স্টুডেন্ট, আশা করি সকলে ভালো আছো। আজকে শিখবো দশম শ্রেণীর কোষে দেখি 16 চ্যাপ্টার 11টা। আর যদি ভিডিও প্রথমে হয়ে থাকো তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, আশা করি ভালো লাগবে। কী আছে না, 11টা বলেছে শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেন্টিমিটার। মানে একটা সোলার টোপর তৈরি করেছে, টোপরটার বাইরের দিকের ব্যাসার্ধ হচ্ছে 21 সেন্টিমিটার। টোপরটির উপরিভাগে রং তার দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমি 10 পয়সার হিসাবে, মানে প্রত্যেক বর্গ সেমি 10 পয়সা টাকা যদি খরচ হয়, 10 পয়সা করে খরচ হলে মোট খরচ হয় কত? 57 টাকা 75 পয়সা। তার টোপরটির উচ্চতা কত আর তির্যক উচ্চতা কত সেটাই তোমাকে বার করতে বলেছে। তাহলে 11টা ধরি শঙ্কু আকৃতির টোপরের ভূমির ব্যাসার্ধ সমান কত? ব্যাসার্ধ যেহেতু বলেছে, ব্যাস বলেছে 21 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ সমান 21/2 সমান 10.5 সেমি। তাহলে ব্যাসার্ধ সমান হচ্ছে 10.5 সেমি। বলেছে কি প্রতি বর্গ সেমি রাংতার দিক মুড়তে গেলে কত টাকা খরচ হচ্ছে? 10 পয়সা। প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসাবে 57 টাকা 75 পয়সা। প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসাবে এত টাকা রাংতার লাগে। অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল সমান কি? যেহেতু এত টাকা খরচ হয়েছে, 10 পয়সা ধরে একটা ভাগ করে দাও। 57.75/10, 10 দিয়ে ভাগ করলে কী হয়? 10 দিয়ে টাকা, যেহেতু এটা 57 টাকা 75 পয়সা ছিল, তাহলে এটা টাকা থেকে পয়সা করতে গেলে কি হয়? যেহেতু পয়সা দিয়ে ভাগ করছে, নিচেটা 10 পয়সা বলেছিল, পয়সা দিয়ে ভাগ করলে তাহলে কী হবে? 57 তুলে 100 দিয়ে গুণ করে দাও, কারণ 1 টাকা সমান 100 পয়সা, এটা টাকা ছিল, পয়সা করতে গেলে 100 দিয়ে গুণ করলে কী হয়? দুটোর পর দশমিক, তাহলে 100 দিয়ে গুণ করলে পাশে দুটো শূন্য বসে, যে দুটোর পর দশমিক বলে, তাহলে দুটোর পর দশমিক বসলে তার শূন্য দুটো বাদ হয়ে যাচ্ছে, তাহলে থাকছে কত? 5775/10। এবার এটা ভাগ করলে কত হয়? এটা ভাগ করলে যেহেতু নিচে একটার পর শূন্য আছে, তাহলে এখানে একটার পর দশমিক বসিয়ে দাও, 577.5 বর্গ সেমি। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 577.5 বর্গ সেমি। শর্তানুসারে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর এল ইজ ইকুয়াল টু 577.5 বা এল ইজ ইকুয়াল টু 577.5। আর এর মান কত? আর এর মান কত পেয়েছিল? আর এর মান পেয়েছে 10.5। আর এর মান 10.5, এটা নিচে যে বসবে 10.5। যেহেতু পায়ের মান 22-এর 7, এদিকে যেহেতু 22-এর 7, এদিকে তাহলে হবে 7-এর 22, তাহলে গুণিতক 7-এর 22 দশমিক উঠে গেল, এর একটা পর দশমিক, এর একটা পর দশমিক উঠে গেল। 11 দিয়ে কাটো, 11 2-এ 22, 11 দিয়ে কাটো, 11 5-এ 55, 56 57, 2 থাকলো 27 হলো, 11 2-এ 22, 5 থাকলো 25, এই 5 থাকলো 5 55, 11 5-এ 55। এটা 7 দিয়ে কাটা যায়, দেখো 7 1-এ 7, 3 থেকে 7 7 দিয়ে কাটো, 7 1-এ 7, 7 5-এ 35, 15। 5 দিয়ে কাটো, যেহেতু এর লাস্টে 5, 5 দিয়ে যাবে, 5 3-এ 15, দেখো 5 দিয়ে কাটো, 5 1-এ 5 0, 5 5-এ 25। 3 দিয়ে কাটাটি যাবে, দেখো 3 3-এ 9, 1 থাকলে 3 5 15, 3 দিয়ে কাটো, 3 কাটলে গিয়ে 3 3-এ 9, 3 3-এ 9, 1 15, 3 5 15। 35 বা এল সমান 35/2 বা
এল সমান 35কে ভাগ করলে কত হয়? 17.5 17.5 সেমি। অতএব টোপরটির তির্যক উচ্চতা টোপরটির তির্যক উচ্চতা তাহলে কত? 17.5 সেন্টিমিটার। তির্যক উচ্চতা 17.5 সেন্টিমিটার। আর উচ্চতা সমান টোপরটির উচ্চতা সমান কী হবে? টোপরটির উচ্চতা সমান রুট 17.5 স্কোয়ার মাইনাস 10.5 স্কোয়ার। এবার 17.5কে 17.5 দিয়ে গুণ করলে কত? 17.5কে 17.5 দিয়ে গুণ করলে 306.25 বিয়োগ 10.5কে 10.5 দিয়ে গুণ করলে কত হয়? 110.25। এবারে দুটোকে বিয়োগ করলে 196। এবার 196 কার রুট? 14, তাহলে 14 সেমি। তাহলে টোপরটির উচ্চতা হচ্ছে 14 সেন্টিমিটার আর টোপরটির তির্যক উচ্চতা 17.5 সেন্টিমিটার। আশা করি সকলে বুঝতে পেরেছো। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করো, যাতে এই ধরনের ভিডিওগুলি তোমার কাছে প্রথম পৌঁছায়।